সো এবার টেস্ট করে দেখবো যে এর 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাতে কীরকম ছবি আসছে। 200 মেগাপিক্সেল টেস্ট করবো প্রাইমারি, অ্যান্ড 200 মেগাপিক্সেল টেলিফটো টেস্ট করবো, 50 মেগাপিক্সেল 10x অবধি টেস্ট করবো যে অ্যাকচুয়াল রেজাল্ট আমরা কী পাচ্ছি ফোন। সো আমি ক্যামেরাটাকে ওপেন করলাম অ্যান্ড সবার প্রথমে 200 মেগাপিক্সেল টেস্ট করবো। আসবো আমরা হ্যাসেল বেল্টে, আসার পর 200 মেগাপিক্সেল অফ আছে, এটাকে অন করে দিলাম অ্যান্ড 200 মেগাপিক্সেলে কিন্তু আমরা আপ টু 3x অবধি কিন্তু জুম করতে পারি, লেখা আছে 3x, দেখতে পাচ্ছ? ওকে, সো আমি দেখি 1x কি ছবি আসছে। চলো তাকাও, রেডি, স্মাইল। দেখো ছবির কোয়ালিটি 1x এ, ডিটেলিং দেখো, প্রত্যেকটা ডিটেল লাগে যেটা চোখে দেখা যাচ্ছে না সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা টেস্ট করবো 3x জুমে। ওকে, রেডি, স্মাইল। আমার দিকে তাকা একটা, স্মাইল। দেখতে পাচ্ছ ছবিটা, এটা কিন্তু 3x জুমে তোলা। আর ডিটেলিং দেখো, কোনো রকম কিন্তু ডিজিটাল জুম নয়, এটা কিন্তু টোটালি অপটিক্যাল জুম। আর 3x এ কিন্তু কোনো রকম ডিজিটাল জুম হবেও না, আমরা চেষ্টা করলে কিন্তু জুম করতে পারবো না 200 মেগাপিক্সেলে। রেডি, স্মাইল। 3x এর ছবি তুললাম একটা, দেখতে পাচ্ছ 3x এ পোর্ট্রেটে ছবির কোয়ালিটি, লাইটটা কত সুন্দর ন্যাচারালি ক্যাপচার করেছে। সবথেকে বড় কথা ব্লার, এই যে হেয়ারের যে ব্লারটা একদম কিন্তু প্রমিনেন্ট রেখেছে, যেমন লেন্স ব্লার যেটা হয় অ্যাকচুয়াল কিন্তু সেই ব্লারটাই এসছে। এবারে 10x এ দেখি পোর্ট্রেটে কিরকম ছবি আসে। 10x এর ছবিটা তুলছি এখন পোর্ট্রেটে, এটা আমার দিকে তাকাও একটু। ছবির কোয়ালিটি দেখো, দেখো ব্যাকগ্রাউন্ডের যে ব্লারটা দেখো, হেয়ারটাকে, এই হেয়ারটা কিন্তু এত সুন্দর পোর্ট্রেটে অ্যাডজাস্ট করছে, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। অন্য সমস্ত ফোনে এগুলো টোটাল কিন্তু স্মুথ একটা ব্লার হয়ে যায়। আর দেখো আইজ দেখো, প্রমিনেন্ট ফোকাস রয়েছে। এবার দেখবো যে অ্যাকচুয়ালি ব্যাকলাইটে কীরকম ফটো ক্লিক করে আর তার ডাইনামিক রেঞ্জ কীরকম থাকে। ওকে, আমরা পোর্ট্রেটেই ফটোটা ক্লিক করছি, ঠিক আছে? তো দাঁড়াও, ব্যাকলাইটের ছবি দেখতে পাচ্ছ, মানে কত সুন্দর ডাইনামিক রেঞ্জ, মানে ব্যাকলাইটটাকে খুব সুন্দর কিন্তু ডিপ করে সানফ্লাওয়ারটাকে হেয়ারে রেখে ফন্টের ছবিটা কিন্তু খুব সুন্দর অ্যাডজাস্ট হচ্ছে। মানে লাইক ডিএসএলআর ছবি তুললে যে ফিলটা তোমরা পাবে বা যেই আউটপুটটা তোমরা পাবে সেটা কিন্তু আমি এই ফোন থেকে পাচ্ছি, মানে জাস্ট নেক্সট লেভেল। মানে ভুল করে মনে হয় ভালো ক্যামেরা বানিয়ে ফেলেছে আমার মাঝে মনে হচ্ছে। তাও তো লেন্স লাগানো নেই, এর মধ্যে কিন্তু এক্সট্রা আমি অপটিক্যাল 300 mm লেন্সও লাগাতে পারবো। এবার আমরা টেস্ট করবো যে প্রপার সানে কীরকম ছবি আসছে। আর এটা কিন্তু আমি নর্মাল যে ফটো মোডটা রয়েছে সেটা তুলবো, কোনো রকম পোর্ট্রেটে নয়, মানে নর্মাল লেন্স ব্লার কীরকম আসে সেটা আমরা টেস্ট করবো। এখন একদম ওয়াইডে তুলছি, একদম 14 mm এ, অ্যান্ড ওয়াইডের ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখো যথেষ্ট ভালো ডিটেল রয়েছে, মানে 50 মেগাপিক্সেলের ওয়াইডের কাজ আছে। 3x এ নিচ্ছি একটা, তাকাও এই দিকটা, স্মাইল। এবার চলে যাই 6x, এবার নেব লাস্ট 10x। টোটালটা কিন্তু অপটিক্যালি জুম হচ্ছে, কোনো রকম কিন্তু ডিজিটাল জুম নয়। রেডি, এবার যদি ডিজিটাল জুম করতে চাই আপ টু কিন্তু আমরা 120x অবধি জুম করতে হবে। দেখো এখন চোখ অবধি নড়বে না, হ্যাঁ আমি চোখে ছবি তুলছি, নড়বে না। দেখো এটা কিন্তু ডিজিটাল জুম, এখানে যে জুমটা হচ্ছে কিন্তু ডিজিটালি ছবি ক্রপ করে, আরও ডিটেল কিন্তু যথেষ্ট ভালো। অটো মোডের পর কিন্তু একটা নতুন একটা মোড দিয়েছে, যেটা মাস্টার, ঠিক আছে? মাস্টারে অটো মোড রয়েছে, অটো তো নিজের থেকে কিছু একটা প্রসেস করবে। আর যদি ম্যানুয়াল মানে পুরো মোডে ক্লিক করি, এখানে টোটালি কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, শাটার স্পিড, আইএসও চেঞ্জ করতে পারবো। তুমি অটোতে একটা ফটো ক্লিক করি মাস্টারে, দেখবে যে কীরকম ছবি আসছে। আমি 3x এ নিচ্ছি, রেডি, জাস্ট তাকাও একবার। এটার ছবি তুমি দেখতে পাচ্ছ যে কীরকম কালার আসছে, এটা অটোতে, ঠিক আছে, মাস্টারে। এবার আমি নর্মাল একটা ফটো মোডে আছি, আর একটা সেম ছবি নেবো 3x এ। দুটোর দেখো কালারের কিছু ডিফারেন্স রয়েছে, দেখো দুটো কিন্তু কালারের ডিফারেন্স। আমরা যদি ভিডিও মোডে আসি, ভিডিওতে 1000 আসি 30 fps, 1000 আসি 60 fps, 1000 আসি 120 fps, তার সাথে 4K 120 fps এ ভিডিও শ্যুট করতে হবে। বুঝতে পারছো যে 4K তে র শ্যুট করে আমরা কিন্তু স্লোমো করতে পারবো, 240 fps কিন্তু করতে পারবো, ডবল করতে পারবো স্লোমো করলে। আর 8K 30 fps, এটা 60 নয় বাট 30 ঠিকঠাক। এছাড়া আমি যদি স্লো মোডে আসি, স্লো মোশনে যদি আমরা আসি, স্লো মোশনে কিন্তু 4K 120 fps এ ভিডিও শ্যুট করতে হয় আপ টু টেলিফটোতে। দেখে নাও কিছু স্লোমো শট। আজ যদি আমরা ফোনটাতে ভিডিওর কথা বলি, কোম্পানি ক্লেম করছে যে আইফোনের মতন যখন আমরা জুম করলে স্মুথলি জুম হয় সেটা হয়, বাট অনেস্টলি বলবো এটা ভুল। কারণ
আইফোনে যখন আমরা নর্মালি জুম করি স্মুথলি জুম হয়, বাট এখানে জুম করলে কিন্তু কোথাও গিয়ে লেন্স যে চেঞ্জ হচ্ছে, সুইচ করছে যে লেন্সটা, সেটা কিন্তু একটা কাট একটা এফেক্ট আসছে। সো তোমরা দেখতে পারলে ফোনটির ফটো কোয়ালিটি মানে জাস্ট নেক্সট লেভেল। মানে আমি ভিভো X200 ইউজ করেছি, ওপোর এর আগে আরও অন্য ফোন ইউজ করেছি, স্যামসাং ইউজ করেছি, সমস্ত ফোন ইউজ করেছি, বাট এই লেভেলের ফটো কোয়ালিটি কিন্তু আমি পাইনি। কারণ এটা এই মুহূর্তে ইন্ডিয়া কেন সারা ভারতবর্ষের বেস্ট ক্যামেরা স্মার্টফোন। আমি এই ফোনটাতে কিছু রাতের বেলায় ফটো ক্লিক করেছি, আর তোমরা দেখতে পাচ্ছ ফটোর কোয়ালিটি মানে লো লাইট ফটো কিন্তু জাস্ট নেক্সট লেভেল আসছে। এটা এত ভালো আসার তার একমাত্রই কারণ এটাতে রয়েছে কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সাথে অপটিক্যাল, টোটালটা কিন্তু লেন্স ভিতর থেকে জুম হচ্ছে, কোনো রকম কিন্তু ডিজিটালি জুম হচ্ছে না। সেক্ষেত্রে কী হচ্ছে, ছবির কোয়ালিটি আমরা কিন্তু খুব ভালো পাচ্ছি। মানে লো লাইটে ছবি তুলতে পারি, কোনো সমস্যা নেই। মানে অন্ধকার গুটগুটাতেও কিন্তু খুব ভালো ছবি পেয়েছি আমরা। সো ওভারঅল এই ফোনটাকে ক্যামেরার দিক থেকে আমি 10-এ 9.5 আরামসে দিতে পারি। 5% ছাড়লাম তার একটু কারণ কিছু সমস্যা থাকতেই পারে, কারণ 100% পারফেক্ট কোনোদিনও কিছু হয় না।